Example 2. Calculate the equivalent resistance RAB in the following circuit. এটা আসছে HDFL এ 21 সালে। এখানে একটা সিম্পল সার্কিট দিয়েছে। সার্কিটটা কি দিয়েছে এখানে 40 20 40 40, হ্যাঁ, বা 40 ওহমসের তিনটি এবং একটা 20 ওহমসের রেজিস্টর এখানে একটি সংযোগ করা হয়েছে, অর্থাৎ এখানে সিরিজ প্যারালাল সার্কিট করা আছে। শুধু এখানটা চেয়েছে রেজিস্ট্যান্স আর এ বি, মানে এ আর বি এর মাঝে এটা টোটাল কত রেজিস্ট্যান্স আসছে, অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে বলেছে। তো এই ধরনের সার্কিট সলিউশন করার সময় আমরা কী করতে হয়, পয়েন্ট মেথড অ্যাপ্লাই করে নিতে হয়, তাহলে ক্যালকুলেশন করাটা সহজ হয়। তো পয়েন্ট মেথড আমরা দেখব, যেখানে নোটগুলো নাম দিয়ে দেবো। এই নোডের নাম দেবো বি, এই নোডের নাম দেবো সি, আর এই যে এটা এ, তার মানে এটা এ, এটা বি, তার মানে এটাও বি, হ্যাঁ, এটাও বি, তাহলে আমার এটাও বি হচ্ছে, যেহেতু এটা শর্ট পথ, হ্যাঁ, শর্ট পথ, এখানে রেজিস্টার নাই মাঝে, তার মানে এটা বি মানে এটাও বি, এটা এ আর এটা সি। এই হলো আমার কয়টা তাহলে পাইলাম, পয়েন্ট পেলাম এ বি আর সি, এছাড়া আর নাই। তাহলে আমরা এখন কী করব, যদি এ বি এর মাঝে আমাকে রেজিস্টার বের করতে বলেছে, তাহলে আমরা একটা পয়েন্ট নিলাম এ, আর একটা পয়েন্ট নিলাম বি, আর একটা পয়েন্ট থাকছে সি, তাহলে আমরা এখানে একটা সি পয়েন্ট নিয়ে নিলাম। তাহলে পয়েন্ট মেথড দিয়ে যদি পয়েন্ট মেথড অ্যাপ্লাই করি, তাহলে জটিল সার্কিটটা কী হয়ে যায়, সিম্পল হয়ে যায়, তখন ক্যালকুলেশন করাটা সহজ হয়। আচ্ছা, এখন আমরা এই পয়েন্ট মেথড অ্যাপ্লাই করবো। আমরা এখানে দিলাম 3টা পয়েন্ট পেয়েছি, এখানে আমরা 3টা পয়েন্ট দিয়ে দিলাম। এখন আমরা এই রেজিস্টারগুলো বসাবো। এখন খেয়াল করেন, আমার এই যেখানে এ আর এই বি, এ আর বি পয়েন্টের মধ্যে রেজিস্টার আছে 40, তাহলে আমার এখানে এ আর এই বি, এই এ আর বি এর মধ্যে রেজিস্টার একটা আছে, সেটা হলো 40 ওহমস। এটা আমাদের কাজ শেষ, আমি এটা কেটে দিলাম। আচ্ছা, আরেকটা রেজিস্টার একটু খেয়াল করেন, এ থেকে সি, এ থেকে সিতে আছে কত, 20 ওহমস। তাহলে এ থেকে আমার সিতে যদি একটা রেজিস্টার নিই, সেটা হলো কত আমরা পাইলাম, 20 ওহমস। তাহলে আমাদের এই রেজিস্টারের কাজ হয়ে গেছে। আরেকটা দেখি, এখানে বি থেকে সি, কোথায়, বি থেকে সিতে আছে কত, 40 ওহমস। তাহলে আমরা এখানে একটা নেব, বি থেকে সিতে আছে কত, 40 ওহমসের একটা রেজিস্টার আছে, তাহলে এটা আমরা নিলাম, তাহলে এটা কেটে দিলাম। আরেকটা রেজিস্টার বাকি আছে, দেন বি থেকে সি, একটা ছিল বি থেকে সি 40, আরেকটা আছে বি থেকে সি 40। তাহলে আমাদের এখান থেকে আরেকটা লুপ নিই, তাহলে এই লুপ বলছি, আমরা একটা টান দিয়ে আমরা এখানে নিয়ে নিলাম। তাহলে এটা এই পয়েন্ট গোটাটাই বি, এই পয়েন্ট গোটাই সি, তাহলে এখান থেকে বি থেকে সিতে আবার কত হলো, 40 ওহমস। এখন আমার এই বি, এ আর বি এর মধ্যে রেজিস্টারটা মানটা বের করতে হবে, অর্থাৎ আর এ বিটা আমাকে বের করা লাগবে। আচ্ছা, আমি এই দুটা রেফারেন্স ধরি, এই দুটো যদি রেফারেন্স ধরি, তাহলে খেয়াল করি এই দুটো আছে কিসে, প্যারালালে, তার সাথে এটা সিরিজে, তার সাথে এটা প্যারালালে। তাহলে আমরা সুন্দর করে বের করতে পারি আর এ বি। আর এ বি কী আছে, আর এ বি বের করার সহজ উপায় হলো 40 এবং এই হলো 40, আমার কিসে আছে 40 প্যারালাল, 40 আমার দুইটা আছে প্যারালালে। এর সাথে আমার এই 20টা আছে কিসে, সিরিজে। তাহলে সিরিজে থাকলে আমরা যোগ করি। আচ্ছা, এখন এই গোটা ইউনিটটা এই 40-র সাথে কিসে আছে, আমাদের প্যারালালে আছে, তাহলে 40। তাহলে আমরা ক্যালকুলেশন করি, আমরা একটা হিসাব জানি, এই 40 আর এই 40 একই মানে দুটো রেজিস্টার যদি প্যারালালে থাকে, তাহলে যে মান থাকে তার কী হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। তাহলে 40 যদি আমাদের থাকে, তাহলে 2 দিয়ে ভাগ করলে হয়ে যায় কি 20। তাহলে আমাদের এতটুকুটা আসলে কত, 20। এই 20 আর এই 20 যোগ করলে হয় কত, 40। তাহলে আমাদের এখানে প্যারালালে থাকছে 40, তাহলে আলটিমেটলি কত পাচ্ছি, 20 ওহমস। যেহেতু বললাম একই মানে দুটো রেজিস্টার প্যারালালে থাকলে তার রেজিস্ট্যান্স অর্ধেক হয়ে যায়। আপনার ক্যালকুলেশন করে দেখেন, এই যে 40 প্যারালাল 40 করলে কত আসে, 20, অথবা আমরা জানি দুটো রেজিস্টার প্যারালাল হলো রেজিস্টার দুইয়ের গুণফল যোগ দুটো রেজিস্টারের যোগফল, দেন 20। আচ্ছা, এই সার্কিটটা এখানে যদি একটু বুঝতে প্রবলেম হয়, তাহলে খেয়াল করেন, তাহলে আমার এখানে থাকলো এ, আমার এইখানে থাকলো বি, হ্যাঁ, এ আর বি। তাহলে আমরা এটাকে সোজা করি, এ থেকে সি, আমরা এই পয়েন্টটাকে সি রাখলাম, তাহলে আমরা এ থেকে সি আমাদের কত, 20 ওহমস। আর এই গোড়া রাস্তাটা আমি ধরে নিলাম বি, এ থেকে বি কত আছে আমাদের, 40 ওহমস। আর এখানে আছে বি থেকে সি আছে 40 দুইটা, তাহলে বি থেকে এটা আমাদের যেহেতু সি পয়েন্ট, তাহলে আমরা এখানে আছে কয়টা, এ একটা যদি এখন ওইটা আমাদের একটু বুঝতে অসুবিধা হয়, এটা
তাহলে আমরা এটা থেকে সিম্পলিফাই করলে এই ধরনের পাওয়া যায়। এখন দেখেন ক্যালকুলেশন, এই দুইটা প্যারালালে, এর সাথে আমাদের এই 20 ওহম আছে সিরিজে, এই গোটা ইউনিটটা 40 সাথে আছে প্যারালালে। তার মানে এই যে এই দুইটা প্যারালালে সাথে এটা আছে সিরিজে, আবার এই গোটা ইউনিটটা এই 40 সাথে আছে প্যারালালে, তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন করে আমরা 20 পাইলাম। আমরা এটা ক্যালকুলেশন এভাবে করতে পারি যে 40 প্যারালাল 40 হ্যাঁ প্লাস 20, তাহলে কত আসে, এই গোটাটার ক্যালকুলেশন আসে 40। তারপর আমরা যদি করি যে 40 প্যারালাল 40 করলে আসলে আমাদের 20, তাহলে আলটিমেটলি রেজাল্ট আসলো 20। ধন্যবাদ। পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।